আমার একটা কবিতার বই বেরোলো, 1000 কবিতা, বুঝুন। আরে বাচ্চাদের কবিতাতে এপাং ওপাং ঝপাং হবে না তো কি হবে? আমি মনে করি এই আগামী দিনে অনেক তো তদন্ত হলো, এই যে মাননীয়ার বই বিক্রির তদন্ত, এটা হওয়া উচিত। আমি শক্তিশালী লোক, যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। মাননীয়া তো মহৎ, মাননীয়া স্যাটাস্যাট ছবি আঁকেন আর ফ্যাটাফ্যাট বই লিখেন, এবং তিনি তার ইউনিক এই কোয়ালিটি রয়েছে, তিনি ইভেন হেলিকপ্টারে যেতে যেতে লিখতে পারেন। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। লোকে কবিতা বলতে সুকুমার রায় ভুলে যাবে, এপাং ওপাং ঝোপাং পড়তে হবে মাননীয়ার কবিতা, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা। আর কি মহৎ গুণ, তিনি জাস্ট স্ট্রোক মারছেন, এক একটা স্ট্রোকে বিক্রি হচ্ছে 1,86,00,000 টাকা দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন, কিন্তু উনি কথাঞ্জলি দিয়ে সেটাকে মানে রিপ্লেস করতে চান, সেই জন্য উনি একটা ছবি আর ঠিক উনি বিক্রি করার লোক পাচ্ছেন না, সেই জন্য কী করছেন, এখন বইয়ের মনোনিবেশ করেছেন। দেখুন, দুর্ভাগ্য হলেও সত্য, মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন বলুন তো, সর্বক্ষেত্রে দুর্নীতি করেছে। এই যে ওনার যেই বই লেখা এবং সেখান থেকে রেভিনিউ আসা, এটা আর একটা দুর্নীতি। আগে ওই ছবি বিক্রির নামে তোলা আদায় করতো, এখন বই বিক্রি করে তোলা আদায় করে। পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে সেটা লুট, আর এই জলা জমি ভরাট থেকে শুরু করে শুধুমাত্র ওনার সময়কালে এই কলকাতা শহরে 4,000-এর অধিক জলাজমি ভরাট হয়েছে। শুধুমাত্র তোলা আদায় করব বলে জলাজমি ভরাট করে এইসব বিল্ডিং তুলে দেব, এই এক একটা করে ওয়্যার হাউস করে দেব, সেখানে যা ইচ্ছা তাই হবে, মানুষ যৌতুকগৃহের মধ্যে থাকবে, একটু আগুনের ফুলকি লাগলে মানুষের প্রাণ বিনষ্ট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বই মেলায় তার 9টি বই তার এখানে প্রকাশ পেয়েছে, সেই দিক থেকে দেখতে গেলে অনেক খ্যাতনামা কবিরাই তো পিছিয়ে গেলেন। মাননীয়া তো মহৎ, মাননীয়া স্যাটাস্যাট ছবি আঁকেন আর ফ্যাটাফ্যাট বই লিখেন, এবং তার ইউনিক এই কোয়ালিটি রয়েছে, তিনি ইভেন হেলিকপ্টারে যেতে যেতে লিখতে পারেন। ফলে এই ইউনিক কোয়ালিটি মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল না, কিন্তু মাননীয়া সেই ইউনিক কোয়ালিটি অ্যাচিভ করে ফেলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন, কিন্তু উনি কথাঞ্জলি দিয়ে সেটাকে মানে রিপ্লেস করতে চান। দেখুন, মাননীয়ার এম অ্যান্ড অবজেক্ট অত্যন্ত পরিষ্কার, যে পশ্চিমবঙ্গে সবাই জানুক এবং বুঝুক মাননীয়ার মতো করে। লোকে কবিতা বলতে সুকুমার রায় ভুলে যাবে, এপাং ওপাং ঝোপাং পড়তে হবে মাননীয়ার কবিতা, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা, এবং তাকে এক্সপ্লেন করবেন। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কবি সাহিত্যিক রয়েছেন তারা এক্সপ্লেন করবেন যে দেখো, সেই সময়ে সুকুমার রায় ছিল, তার আবল তাবলের রিপ্লেসড হচ্ছে এপাং ওপাং ঝপাং, গীতাঞ্জলি রিপ্লেস করছে কথাঞ্জলি। কি মহৎ গুণ তার, এত কাজ করেন, তারপরেও তিনি এই এত কবিতা লিখেন, এত বই লিখেন, তার কি মহৎ গুণ, তিনি জাস্ট স্ট্রোক মারছেন, এক একটা স্ট্রোকে বিক্রি হচ্ছে 1,86,00,000 টাকা দিয়ে। ভাবুন, লিওনার্দো দা ভিঞ্চি থেকে শুরু করে মকবুল ফিদা হোসেন সবাই ফিদা হয়ে যাবেন যে মাননীয়ার এই যে স্ট্রোক, একটা স্ট্রোক। কিন্তু এখন তিনি মুশকিলটা কী হচ্ছে বলুন তো, এখন খরিদ্দার পাচ্ছেন না, সেই জন্য তিনি এখন ছবি আর ঠিক উনি বিক্রি করার লোক পাচ্ছেন না, সেই জন্য কী করছেন, এখন বইয়ের মনোনিবেশ করেছেন এবং বইয়ের দাম বেশ ভালো টাকায় করেছেন। এখন আমি মনে করি এই আগামী দিনে অনেক তো তদন্ত হলো, এই যে মাননীয়ার বই বিক্রির তদন্ত, এটা হওয়া উচিত। এবং বই দেখুন, ওর বই ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক পড়ে সে ভিড়মিগে পড়বে। আমার ধারণা ওর ছবিও কেউ ঘরে রাখে না, আর ওর বইও কেউ মানে অন্তপক্ষে ওই হাসার জন্য 2-1টা কবিতা, ওই এপাং ওপাং ঝপাং, ওরা ওই হাস্য রস তৈরি করবে, কিন্তু এর বাইরে ওই কৌতুক বোধ ছাড়া ওর বাইরে ওর কোনো মানে অ্যাপ্লিকেশন আছে বলে আর সাহিত্য গুণ সে সম্পর্কে না বলাই ভালো। যারা এই নিয়ে চর্চা করেন তারা ভালো বলতে পারবেন যে এতে কতটা সাহিত্য গুণ রয়েছে এই সাহিত্যিকের এই প্রতিটি শৈলীতে, তার প্রতিটি লেখায়। যারা সাহিত্য নিয়ে চর্চা করেন, দেখুন আমরা সকলেই বাঙালিরা পড়তে পছন্দ করি, কিন্তু এই পাঠ কি সুখপাঠ্য নাকি এই যে পাঠ, এই পাঠ কেউ পড়তে চাইবেন, এই বইগুলোকে পড়তে চাইবেন? দেখুন, দুর্ভাগ্য হলেও সত্য, মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন বলুন তো, সর্বক্ষেত্রে দুর্নীতি করেছে। আর এই যে ওনার যেই বই লেখা এবং সেখান থেকে রেভিনিউ আসা, এটা আর একটা দুর্নীতি। আপনি ভাবুন, তারই বই, তিনি সরকারে, তিনিই মুখ্যমন্ত্রী, সেই সরকারের সমস্ত লাইব্রেরিতে তার বই রাখতে হবে, এবং তিনি সেখান থেকে রেভিনিউ পেয়ে তিনি দল চালাবেন। তিনি বলেছেন
তার নাকি ওই বই লেখা বই থেকে রেভিনিউ যেটা আর্ন হয় সেটা দিয়ে তার দলের কাজে লাগে। তার মানে বুঝতে পারছেন, এই যদি এটার তদন্ত হয় তাহলে বুঝবেন যে দলের কাজে আসলে কিভাবে কাজে লাগানো হচ্ছে এই লাইব্রেরিগুলোকে, মানুষকে কীভাবে লুট করা হচ্ছে। আগে ওই ছবি বিক্রির নামে তোলা আদায় করতো, এখন বই বিক্রি করে তোলা আদায় করে। ওয়ামোমোর যে মালিক তার সঙ্গে একাধিক ছবি এখন ভাইরাল হচ্ছে, তাহলে হ্যাঁ। নতুন কোনো দুর্নীতি দেখুন বেসিক্যালি এই যে ওয়াও মোমোর ক্ষেত্রে যেটা ঘটেছে, যেভাবে একটা মালিক শ্রেণী একদম শাসকের সঙ্গে হাত মিলিয়ে এরকম একটি অবৈধ নির্মাণ করেছে, ওই নির্মাণ অবৈধ। প্রথম কথা, এতদিন ধরে এই সরকারে আছেন আপনারা, একদম পাড়ার ক্লাব থেকে শুরু করে লোকাল গভর্নমেন্ট থেকে শুরু করে স্টেট গভর্নমেন্টে আপনারা রয়েছেন। এই নির্মাণ হলো কি করে? এই নির্মাণ হওয়ার পরে এই নির্মাণ রয়েছে কিভাবে, এবং তারপরে এইভাবে তার কোনো প্রকার ফায়ার লাইসেন্স নেই, কিচ্ছু নেই, সব কিছুকে ভণ্ডুল করে দিয়ে এইভাবে আগুন লেগে এতগুলো মানুষ, আজকে প্রায় 26 সংখ্যা 26-এ পৌঁছে গেছে। 30-এর নিচে সংখ্যাটা কখনোই হতে পারে না, প্রতিদিন সংখ্যা বাড়ছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আছে, ভাবুন একটা যৌতুকগৃহ করে রেখে দিয়েছেন, আর আপনি কিচ্ছু না। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ক্ষমতায় এসেছিল সেদিন থেকে আপনি উপগ্রহ চিত্র নিন, সেদিনের উপগ্রহ চিত্র আজকের দিনে অ্যাভেলেবল। আপনি যে ফোনে ওই আমার বাইক দিচ্ছেন না, এই ফোনেও আপনি চাইলেই ওই গুগল ম্যাপ পেয়ে যাবেন। সেদিনের উপগ্রহ চিত্র নিন আর আজকের উপগ্রহ চিত্র নিন, যে কি করেছে গোটা যেটা সবুজে ভর্তি ছিল এই রামসার সাইট, কি করেছে দেখুন। পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে সেটা লুট, আর এই জলাজমি ভরাট থেকে শুরু করে শুধুমাত্র ওনার সময়কালে এই কলকাতা শহরে 4000-এর অধিক জলাজমি ভরাট হয়েছে। এর জবাব মাননীয়কে দিতে হবে। শুধুমাত্র তোলা আদায় করব বলে জলাজমি ভরাট করে এইসব বিল্ডিং তুলে দেব, এই এক একটা করে ওয়্যার হাউস করে দেব, সেখানে যা ইচ্ছা তাই হবে, মানুষ যৌতুকগৃহের মধ্যে থাকবে, একটু আগুনের ফুলকি লাগলে মানুষের প্রাণ বিনষ্ট হবে, মানুষের প্রাণ চলে যাবে, মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়বে। তিনি তো টাকা দিচ্ছেন, কোম্পানির তরফ থেকেও টাকা দিচ্ছেন। আচ্ছা, আপনি বলুন তো, পৃথিবীর সমস্ত সম্পদ যদি অ্যাকুমুলেট করা হয়, আপনি একটি মানুষের প্রাণ সৃষ্টি করতে পারবেন? তাহলে যে প্রাণটি চলে গেল, টাকার অর্থমূল্য দিয়ে সেই প্রাণকে আপনি তো আবার ফিরিয়ে আনতে পারবেন না। আপনার ক্ষেত্রে আপনি যদি আজকে যেভাবে এই গোটা রাজ্যটিকে চালাচ্ছেন, মানুষকে যে বাধ্য করছেন তাদের শেষ পরিণতির দিকে পৌঁছে যেতে, শুধুমাত্র ওই একটি দুর্ঘটনা বা একটি ঘটনা হিসেবে দেখবেন না এই ওয়াও মোমো কাণ্ডে। এটি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের বাস্তবতা আছে।